জাকাতের টাকা কাদের দেয়া যাবে? জাকাতের টাকা মসজিদের সাধারণ ফান্ডে দেয়া যাবে না, যা মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনায় ব্যয় হয়। মসজিদ নির্মাণের কাজে বা মসজিদের প্রয়োজনীয় জিনিস কেনার কাজে জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না। তবে কোনো মসজিদ যদি দরিদ্রের সহায়তার জন্য আলাদা জাকাত ফান্ড থাকে, তাহলে ওই ফান্ডে জাকাতের টাকা দেয়া যাবে। ইসলামে জাকাত দেওয়ার কিছু নির্দিষ্ট খাত আছে। জাকাতের টাকা ওই খাতগুলোতে ব্যয় করা জরুরি। জাকাত ব্যয়ের খাতগুলো বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সদকা হচ্ছে দরিদ্র এবং অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। তা বন্টন করা দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত ৬০। এই আয়াত অনুযায়ী জাকাত গ্রহণের উপযুক্ত ৮ শ্রেণীর মানুষ হলেন: ১ ফকির, ২ মিসকিন, ৩ জাকাত আদায়ের নিযুক্ত কর্মচারী, ৪ আর্থিক সংকটে থাকা নও-মুসলিম, ৫ কৃতদাস, ৬ ঋণগ্রস্ত ব্যক্তি, ৭ আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, ৮ মুসাফির অর্থাৎ স্বদেশে ধনী হলেও যিনি ভ্রমণকালে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। যাদের উপর জাকাত ওয়াজিব। জাকাত ইসলামের ফরজ বিধান। ইসলামের ৫ স্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক এবং সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র দুস্থদের বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। কেউ যদি ১ বছর ধরে নিসাব পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ ৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম অথবা এর বেশি স্বর্ণ অথবা ৫.৫ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্যের মালিক থাকে, অথবা ৮৭.৪৫ গ্রাম বা এর বেশি স্বর্ণের মূল্যের সমপরিমাণ নগদ অর্থ তার কাছে থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি হিসেবে গণ্য হবে এবং তার উপর জাকাত ওয়াজিব হবে। নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য বা ব্যবসায়ের সম্পদ যেদিন নেসাব পর্যায়ে পৌঁছায় সেদিন থেকে জাকাতের বর্ষ গণনা শুরু হয়। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকে, তার 40 ভাগের 1 ভাগ অথবা 2.5% জাকাত হিসেবে দান করে দিতে হবে।